ফাইনালি গুগল লঞ্চ করে দিল তাদের নিউ এআই মডেল ন্যানো বানানা এআই। এই ন্যানো বানানা এআই দিয়ে যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করা যায়, জাস্ট ডিপেন্ড করে আপনার প্রম্পটের উপর। সো আজকে আমি এই ন্যানো বানানা এআইকে টেস্ট করতে যাচ্ছি অ্যান্ড আমার কাছে আছে 5টি প্রোডাক্টের র ইমেজ, যেগুলোকে আমি ন্যানো বানানা এআই এর সাহায্যে একদম প্রফেশনাল ইমেজে কনভার্ট করতে যাচ্ছি। সো একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইমেজ জেনারেট করা যায় কিনা আমরা আজকে দেখব। এর জন্য আমাদের কিছু রেফারেন্স ইমেজ প্রয়োজন হবে, যা আমরা আইডিওগ্রাম এন্ড পিন্টারেস্ট থেকে নিব। সো রেফারেন্স ইমেজের জন্য আপনি পিন্টারেস্টে যাবেন এন্ড সার্চ দিবেন প্রোডাক্ট পোস্টার, বা আপনি আপনার প্রোডাক্টের নাম ডাইরেক্ট লিখেও সার্চ দিতে পারেন। দেন আপনি অনেক রকমের পোস্টার পেয়ে যাবেন। আপনার প্রোডাক্টের সাথে যেটা ম্যাচ হয় আপনি সেটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো এই কালার কম্বিনেশন ম্যাচ রেখে ডাউনলোড করতে হবে। অ্যান্ড আইডিওগ্রামের ক্ষেত্রেও সেম, আইডিওগ্রামে আসার পর এখানে প্রোডাক্ট অপশনে যাবেন অ্যান্ড এখানে অসংখ্য ইমেজ পেয়ে যাবেন। আপনি যেখানে আপনার ইমেজকে বসাতে চান সেই ইমেজটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এখানে পিপল অপশনে গিয়ে আপনি এখানে অনেক মডেল পেয়ে যাবেন। যদি আপনার ক্লথিং ব্র্যান্ডের জন্য মডেল লাগে তাহলে এখান থেকে রেফারেন্স ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। এইখানে প্রোডাক্টের ইমেজ আর রেফারেন্স ইমেজ দিয়ে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি এই রেফারেন্স ইমেজের মধ্যে প্রোডাক্টের ইমেজটাকে বসাবো। দেখি ন্যানো বানানা এআই আমাদেরকে কেমন পোস্টার বানিয়ে দেয়। সো ন্যানো বানানা এআই ইউজ করার জন্য গুগল জেমিনিতে যাবেন অ্যান্ড এখানে টুল অপশনে গিয়ে বানানা ক্রিয়েট ইমেজে যাবেন। দেন এখানে একটা প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনে গিয়ে আপলোড ফাইলে যাবেন। অ্যান্ড প্রথমে আপনারা আপনাদের রেফারেন্স ইমেজটাকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনারা আইডিওগ্রাম কিংবা পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছিলেন। দেন আপনারা প্রোডাক্টের ইমেজটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখানে ইম্পোর্ট করে নেবেন। দেন এইরকম একটা প্রম্পট দিয়ে দিবেন, আমার প্রোডাক্টটার জন্য একদম হুবহু পোস্টার বানিয়ে দাও অ্যান্ড কোনো রকম পরিবর্তন করা যাবে না। সো দেখি আমাদেরকে কেমন ইমেজ জেনারেট করে দেয়। সো আমাদের ইমেজ জেনারেট হওয়া শেষ। দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। রেড বুলের জায়গায় এখানে ব্লুটাকে বসিয়ে দিয়েছে, একদম সেম টু সেম, কোনো পরিবর্তন করা হয়নি। যদি আপনি কোনো রকম পরিবর্তন চান সেটা আপনি প্রম্পটের মধ্যে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন একদম টেক্সট গুলো তো কোনো পরিবর্তন হয়নি, একদম সেম টু সেম। ওকে, এখন আমরা আমাদের সেকেন্ড ইমেজটা জেনারেট করতে যাচ্ছি। একদম সেম টু সেম প্রসেসে আবার প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলে গিয়ে প্রথমে রেফারেন্স ইমেজ, দেন প্রোডাক্টের ইমেজটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব। এইখানে আমরা আবার সেম প্রম্পটটা ইউজ করব, কিন্তু আমরা পরের যে ইমেজগুলো জেনারেট করব সেখানে একটু প্রম্পটের মধ্যে হালকা একটু চেঞ্জ করব। সো আগে যে ইমেজটা জেনারেট করছিলাম ওইটা একবারে বেসিক ছিল, জাস্ট রেড বুলের জায়গায় ব্লুটাকে বসিয়ে দিয়েছি। এটা আগেরটা থেকে একটু অ্যাডভান্স লেভেলের অ্যান্ড নেক্সট যেগুলো জেনারেট করব সেগুলো এইটা থেকে আরো অ্যাডভান্স লেভেলের। দেখি ন্যানো বানানা এআই আমাদেরকে কেমন ইমেজ জেনারেট করে দেয়। সো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ জেনারেট হওয়া শেষ। এখন ইমেজটা একবার চেক করে নিই। সো এইখানে দেখতে পাচ্ছেন হালকা একটু ভুল হয়ে গিয়েছে, যে এখান থেকে পানিটা বের হচ্ছে ওইটা আর একটু ভিতরে হওয়ার কথা ছিল, একটু বাইরে হয়ে গেছে। সেটা আমরা আবার প্রম্পট দিয়ে ঠিক করে নিতে পারি। বাই দ্য ওয়ে অনেক সুন্দর একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে যাব। সো এটার জন্য আমরা এখন একটা ঘড়ির পোস্টার তৈরি করব। সো প্রথমে আমরা রেফারেন্স ইমেজ, দেন প্রোডাক্টের ইমেজটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিলাম অ্যান্ড এই প্রম্পটটাকে দিয়ে দিলাম। এখানে আমরা একটু টেক্সটের ব্যাপার স্যাপার আছে। এখানে আমরা প্রম্পটটাকে আগের মতোই রেখেছি, কিন্তু লাস্টে জাস্ট অ্যাড করে দিয়েছি স্মার্ট ওয়াচের জায়গায় আপলোড হবে। দেখি এখন আমাদেরকে ন্যানো বানানা কেমন ইমেজ জেনারেট করে দেয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অ্যান্ড আপনি যদি এরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আমার প্রথম 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে সাহায্য করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য হিউজ একটা মোটিভেশন। সো ইমেজ জেনারেট হওয়া শেষ। এখন ইমেজটাকে একবার দেখে নিই। ভাই অসাধারণ একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। এখানে একদম আমাদের সেম টু সেম যে ঘড়িটা দিয়েছি একদম ওইটা এখানে দিয়েছে। একদম লোগো থেকে শুরু করে সবকিছু একদম সেম টু সেম। অ্যান্ড যেখানে আমরা স্মার্ট ওয়াচের জায়গায় আপলোড লিখতে বলেছি ওখানে আপলোড ওয়াচ লিখে দিয়েছে। এটা কিন্তু আগে যে দুইটা ইমেজ জেনারেট করেছি ওইগুলো থেকে আরো বেস্ট জেনারেট করে দিয়েছে। সো আপনি এইভাবে প্রম্পট দিয়ে আরো কিছু অ্যাড করতে চাইলে অ্যাডও করতে পারবেন।
সো এখন আমরা যেটা জেনারেট করতে যাচ্ছি সেটা আগেরগুলো থেকে একটু হার্ড হবে। দেখি আমাদেরকে ন্যানো বানানা এটা জেনারেট করে দিতে পারে কিনা। সো আপলোড ফাইলে গিয়ে প্রথমে আমরা রেফারেন্স ইমেজ আর প্রোডাক্টের ইমেজটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিব। ওকে, দেন এই প্রম্পটটাকে আমরা দিয়ে দিব। সবকিছু সেম, আগে আমরা যে প্রম্পটগুলো দিয়েছিলাম ওইগুলোই, জাস্ট লাস্টে একটু অ্যাড করে দিলাম। হাতের মধ্যে আমার এই প্রোডাক্টটি একদম হুবহু থাকতে হবে। সো দেখি ন্যানো বানানা এআই এর পাওয়ার কতটুকু। রেফারেন্স ইমেজে থাকা হাতের মধ্যে যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টের জায়গায় আমাদের প্রোডাক্টটি বসাতে পারে কিনা দেখা যাক। সো আমাদের ইমেজ জেনারেট হওয়া শেষ, চলুন ইমেজটাকে এখন একবার দেখে নিই। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা জেনারেট হয়েছে, এইখানে প্রোডাক্টের উপরে অনেক পানি থাকার কারণে একটু ব্লার হয়ে গিয়েছে, অর্থাৎ লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না। সেটা আমরা আবার প্রম্পট দিয়ে ঠিক করে ফেলতে পারি, কিন্তু অনেক সুন্দর ইমেজ জেনারেট করেছে। মানে রেফারেন্স ইমেজের যে প্রোডাক্টটা আছে ওইটার জায়গায় আমাদের প্রোডাক্টটাকে রিপ্লেস করে দিয়েছে। এখন ন্যানো বানানা এআই দিয়ে যে ইমেজটা জেনারেট করাতে চাচ্ছি সেটা যদি সুন্দরভাবে জেনারেট করে দিতে পারে তাহলে ধরে নিতে হবে ন্যানো বানানা এআই হচ্ছে বর্তমানে বেস্ট এআই ইমেজ জেনারেটর। সো রেফারেন্স ইমেজ আর প্রোডাক্টের ইমেজ আমরা ইম্পোর্ট করে নিলাম। এইভাবে আপনি আপনার ক্লথিং ব্র্যান্ডের জন্য উইথাউট এনি ইনভেস্টমেন্ট অনেক সুন্দর সুন্দর অ্যাড জেনারেট করতে পারবেন, যা আপনার ব্র্যান্ডকে অনেক প্রিমিয়াম করে তুলবে এবং সেলকেও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সো এইখানে এই পোস্টারের যে মডেলটা আছে এই মডেলের গায়ে যে শার্টটি দেখতে পাচ্ছেন সেটার পরিবর্তে আমরা যে শার্টটি দিয়েছি সেটি যদি ন্যানো বানানা এআই সুন্দরভাবে বসিয়ে দিতে পারে তাহলে বুঝতে হবে ন্যানো বানানা এআই বেস্ট ইমেজ জেনারেটর। আমি জাস্ট এখানে একটা সিম্পল প্রম্পট দিয়েছি, আপনারা চাইলে আপনাদের ক্লথিং ব্র্যান্ডের নাম, ডিসকাউন্ট, প্রাইস সবকিছু অ্যাড করতে পারেন। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পোস্টার জেনারেট করে দিয়েছে, দেখে মনে হচ্ছে না যে এটা এআই জেনারেটেড। এমনভাবে শার্টটাকে পরিয়ে দিয়েছে মানে এটা দেখলে কেউ বুঝবে না যে এটা এআই জেনারেটেড। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনি যদি এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি ক্যাপকাট প্রো পিসি একদম ফ্রিতে ইউজ করতে চান তাহলে এই ভিডিওটি চেক করবেন।